আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা আয়েশা আসিফ। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। একুশে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমে খবর শিরোনামে রয়েছে, মৌলভীবাজারে ৩০ ভাগ শিক্ষার্থী রয়েছে শিখন ঘাটতিতে। খেলার মাঠে মার্কেট নির্মাণ, রাস্তায় প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থী। দেশের খবরে থাকছে, শুরু হলো জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন কুড়ি। প্রাণী জগতে থাকছে বুদ্ধিমান সাহসী পাখি চিল। মাঠে ময়দানে থাকছে অযত্নে অবহেলায় সংস্কারবিহীন কালকিনি মিনি স্টেডিয়াম। মৌলভীবাজারের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শেষ হয়েছে ১৫ দিনব্যাপী শিক্ষার্থীদের শিখন ঘাটতি যাচাই প্রক্রিয়া, যার মাধ্যমে উঠে এসেছে এ জেলার গড়ে ২৫ থেকে ৩০ ভাগ শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি। আগামী ৪ মাস অতিরিক্ত যত্ন নিয়ে তাদের উত্তরণ করা হবে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি মাইল ফলক কর্মপরিকল্পনা। রিপোর্ট করছেন নুসরাত জাহান অর্ষা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোনয়নের লক্ষ্যে বিগত জুলাই থেকে শুরু করা হয় শিক্ষার্থীদের শিখন অবস্থান নির্ধারণ ও শিখন ঘাটতি পর্যবেক্ষণ কার্যক্রম। রিডিং, ইংরেজির ক্ষেত্রে রিডিং সে কতটুকু শিখতে পেরেছে বা কমান্ডস সে কতটুকু বুঝতে পারে, এগুলো আলাদা আলাদাভাবে আমরা রেকর্ড করে রাখতে পারবো। আমরা এটা বানান রিডিং করতাম, আমরা হয়েছি কেউ পারছে না, সেটা ম্যাডাম খাতাত লিখে রাখছে। শিক্ষক আমাদের বাংলা, ইংরেজি, গণিত যাচাই করেছেন। যারা পেরেছে বা পেরেনি তাদের শিখিয়ে লিখে রেখেছেন। এটি মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনায় বেসলাইন টুলস এর মাধ্যমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের ওপর শিখন অবস্থান, শিখন ঘাটতি যাচাই করা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য অ্যাসেসমেন্ট টুলস ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর শিখন মান যাচাইয়ের কার্যক্রম গ্রহণ করেছেন। এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। এরপরে শিক্ষার্থীর শিখন দুর্বলতা চিহ্নিত করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের যৌথ প্রচেষ্টায় আশা করি আগামী নভেম্বরের মধ্যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এই মূল্যায়নে দেখা গেছে প্রায় ৩০ ভাগ শিক্ষার্থীর কেউ সঠিকভাবে পড়তে পারে না, কেউ উচ্চারণ করতে পারে না, কেউ সঠিক মাত্রায় লিখতে পারে না। তারা শব্দের ব্যবহার করে পড়তে ও লিখতে পারে না, যার রেকর্ড ফর্মে লিপিবদ্ধ করে রাখা হয়। শিখন ঘাটতি যাচাই প্রক্রিয়াকরণ, রেকর্ড সংরক্ষণ প্রক্রিয়া শেষ হয়েছে। এই প্রক্রিয়া থেকে আমি যা বুঝতে পারছি, আমার বিদ্যালয়ের ৭০ ভাগ শিক্ষার্থী এগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এবং পরবর্তীতে আমরা সহকর্মীর সাথে আলাপ আলোচনা করেছি। এই সার্ভের মাধ্যমে মূলত আমরা দেখব যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের কোথায় শিখন দুর্বলতা রয়েছে। তাই আমি বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষার পর দেখেছি যে অধিকাংশ বিদ্যালয়ে দেখা গেছে যে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০% শিক্ষার্থী তারা ভালো, বাকি শিক্ষার্থীদের মধ্যে শিখন দুর্বলতা রয়েছে। তা আমরা এই বেসলাইন সার্ভের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন দুর্বলতাগুলি চিহ্নিত করে পরবর্তীতে আমরা নিরাময়ের ব্যবস্থা নিব। আগামী নভেম্বরের মধ্যে শিক্ষা বিভাগ, শিক্ষক ও অভিভাবক মিলে এই ঘাটতি দূর করা হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। শিক্ষার্থীদের মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের এই বিশেষ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। নুসরাত জাহান অর্ষা, মুক্ত খবর, একুশে টেলিভিশন, মৌলভীবাজার।
রাজশাহীর কাটাখালী পৌরসভার কাপাসিয়া এলাকায় একমাত্র খেলার মাঠে মার্কেট নির্মাণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়ীরা। মহাসড়কে কাপাসিয়ার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছেন। রিপোর্ট করছেন জান্নাতুল ফেরদৌস। রাজশাহীর কাটাখালী পৌরসভার কাপাসিয়া এলাকায় একমাত্র খেলার মাঠে মার্কেট নির্মাণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়ীরা। মানববন্ধনে কাপাসিয়া উচ্চ বিদ্যালয় ও মহানগর বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। এছাড়া কাপাসিয়া বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষও এতে যোগ দেন। আমাদের এলাকায় একটিও খেলার মাঠ নাই। এলাকার বাচ্চারা বিভিন্ন জায়গায় খেলতে যেত, এলাকার বাইরে খেলাধুলা করতে যেত, কিন্তু বিভিন্ন সময় সংঘাতে তারা আক্রান্ত হয়ে বিভিন্ন সময় তাদের খাম কথা হয়ে খাম জখম হয়ে এলাকায় আসতো। সর্বশেষ বেশ কিছু আমাদের যুবক তাদের মাথা ফেটে যায় খেলাধুলা করতে যেয়ে, এবং তাদের মাথায় অনেক সেরাইও পড়ে অনেকে। তখন প্রাণের দাবি হয়ে ওঠে একটা কাপাসিয়ার মাঠ দরকার, সকলের মাঠ দরকার। অভিভাবকরা চিন্তিত হয়ে গেল, কাপাসিয়ার একটি মাঠ দরকার। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়ীরা অভিযোগ করছেন পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে মাঠে একতলা মার্কেট নির্মাণ শুরু করে। পরে পরিকল্পনা অনুযায়ী এটি 4 তলা পর্যন্ত সম্প্রসারণ এবং কমিউনিটি সেন্টার নির্মাণেরও উদ্যোগ নিয়েছে। একসময় এ মাঠে সপ্তাহে 2 দিন পশুর হাট বসত, এখন কেবল কোরবানির আগে বসে। বছরের বাকি সময় মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত থাকত, এখন তা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা আর খেলার সুযোগ পাচ্ছে না এ মাঠে। তাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়ীদের দাবি মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে পুনরায় খেলার মাঠটি অবমুক্ত করে শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দেওয়া হোক। জান্নাতুল ফেরদৌস, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছে একটি বিরতি। বিরতির পর মুক্ত খবরে আরো যা থাকছে। দেশের খবরে থাকছে শুরু হলো জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন কুড়ি। প্রাণী জগতে থাকছে বুদ্ধিমান সাহসী পাখি চিল। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি সৈয়দ আয়েশা আসিফ। বাংলাদেশে প্রায় 2 দশক পর শুরু হলো জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন কুড়ি। নতুন কুড়ি অনুষ্ঠানটি একসময় হয়ে ওঠে শিশু কিশোরদের স্বপ্নের মঞ্চ। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক সহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পায়। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম রহমান। বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে কিছু আয়োজন সময়কে ছাপিয়ে যায়। নতুন কুড়ি তেমনই একটি নাম, একটি অনুভূতি, একটি আন্দোলন। একটি সময় ছিল যখন শুক্রবার মানেই শিশু কিশোরদের প্রাণের অনুষ্ঠান নতুন কুড়ি। টেলিভিশনের পর্দায় সেই চেনা গান, আমরা নতুন, আমরা কুড়ি। এই গানটি শোনা মানেই নতুন প্রতিভা খোঁজার সূচনা। বাংলার ঘরে ঘরে এটি শুধু একটি শিশু কিশোর প্রতিযোগিতা ছিল না, বরং হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক আন্দোলন। নতুন করে ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই আমার শুভেচ্ছা নাও। ভালো আছো তোমরা? আমাদের এই দেশটাকেও আরও সুন্দর করে গড়ে তুলতে হবে, সে ব্যাপারে তোমাদের ওপর আমার অনেক আশা। দীর্ঘ প্রায় 20 বছর বন্ধ থাকার পর সেই অনুষ্ঠান আবারও ফিরেছে বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। এর ফলে দেশের সাংস্কৃতিক পরিমহলে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন করে হচ্ছে শিশু শিল্পীদের জন্য বাংলাদেশি রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা। নতুন করে বাংলাদেশ টেলিভিশনে শুরু হওয়ার প্রথম বছর থেকেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। শিশুদের কণ্ঠে আবৃত্তি, শুদ্ধ উচ্চারণে গান, মনোমুগ্ধকর অভিনয় আর হৃদয় ছোঁয়া নৃত্য, এসব যেন দর্শকদের নতুন আশায় ভরিয়ে তুলেছিল।
এটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না, ছিল শিশু শিল্পীদের শিল্পী হয়ে ওঠার প্রথম পাঠশালা। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই উঠে এসেছে অসংখ্য গুণী শিল্পী। আজ যারা বাংলাদেশের নাটক, সঙ্গীত, নৃত্য সহ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র, তাদের অনেকেরই যাত্রা শুরু নতুন কুড়ি থেকে। নতুন কুড়ি অনুষ্ঠানে আনা হয়েছে আধুনিক কাঠামোগত পরিবর্তন। এক্ষেত্রে পুরো দেশকে ভাগ করা হয়েছে 19টি অঞ্চলে। প্রতিটি অঞ্চলে অনুষ্ঠিত হবে আঞ্চলিক বাছাই পর্ব। এরপর নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় এসে অংশ নেবে চূড়ান্ত পর্বে। অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক 2টি শাখায় ভাগ করা হয়েছে, ক 6 থেকে 11 বছর এবং খ 11 থেকে 15 বছর। প্রতিযোগিতা করা যাবে সর্বোচ্চ 3টি বিষয়ে। প্রতিযোগিতার বিভাগগুলোকে আরও বিস্তৃত করা হয়েছে। এবারে বিভাগগুলো হলো দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, হামনাত, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য। প্রতিটি বিভাগে থাকবে অভিজ্ঞ ও স্বনামধন্য বিচারক প্যানেল। এছাড়া অনুষ্ঠানটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্প্রচার করা হবে, যাতে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণকারীদের সৃজনশীলতা দেখতে পারেন। শিশু কিশোরদের সঙ্গে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে নতুন কুড়ির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিশুরা গাইছিল নতুন কুড়ির বিখ্যাত থিম সং আমরা নতুন আমরা কুড়ি। ফাহিম রহমান, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। আকাশের অনেক পাখির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও সাহসী পাখির নাম চিল। তাকে অনেকেই আকাশের রাজা বলে ডাকে। চিল শিকারী পাখি। এতে ডানা দুটি বেশ দীর্ঘ, দৃষ্টিশক্তি প্রখর। শিকারের খোঁজে এরা আকাশে ডানা স্থির রেখে চক্রাকারে ঘুরপাক খায়। বিস্তারিত থাকছে অস্মিতা তালুকদারের ডেস্ক রিপোর্টে। পাখি পৃথিবীর এক অপূর্ব সৃষ্টি। তাদের ডানার ঝাপটায় আকাশ যেন প্রাণ পায়। পাখিদের মধ্যে চিল একটি বিশেষ পাখি, যাকে বুদ্ধি, সাহস ও শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। চিল সাধারণত আকাশে অনেক উঁচুতে ওড়ে এবং নিচে শিকার খোঁজে। সে যেমন একা থাকতে ভালোবাসে, তেমনি প্রয়োজনে দ্রুত ঝাঁপিয়ে পড়ে নিজ শিকার ধরে নিতে। একটু দেরি করে না। চিলের দৃষ্টিশক্তি অনেক বেশি তীক্ষ্ণ। বলা হয় একটি চিল মাটির অনেক উঁচু থেকে একটি ছোট ইঁদুর বা মাছ পর্যন্ত স্পষ্ট দেখতে পারে। তার চোখ এতটাই শক্তিশালী যে দ্রুত চলমান শিকারকেও সে লক্ষ্যভ্রষ্ট না হয়ে ধরে ফেলতে পারে। চিলের ঠোঁট বাঁকা ও ধারালো হয় এবং পায়ে থাকে শক্ত নখর, যা দিয়ে সে নিজেই শিকারকে ধরতে পারে। তার ডানা বড় এবং মজবুত, যা তাকে দীর্ঘ সময় ধরে রাখে আকাশে ভেসে থাকতে সাহায্য করে। চিল একটি ডিম পাড়া পাখি। তারাও অন্যান্য পাখির মতনই প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পুরুষ ও স্ত্রী চিল একে অপরের সঙ্গে জোড়া বাঁধে। প্রজননের জন্য নির্দিষ্ট সময়ে তারা একসঙ্গে বাসা তৈরি করে। সাধারণত গ্রীষ্মের শুরুতে এবং বসন্তকালে এ সময়টা স্ত্রী চিল সাধারণত 2টা থেকে 4টা ডিম পাড়ে। ডিমগুলো সাদা ফ্যাকাশে রঙের হয়। ডিম ফোটার জন্য সাধারণত 30 থেকে 35 দিন সময় লাগে। চিল নিঃসন্দেহে একটি অসাধারণ পাখি। আমাদের পরিবেশে চিল খুবই উপকারী পাখি। একটি মৃত প্রাণী কিংবা ফেলে দেওয়া খাবার খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। চিল প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিল আমাদের শেখায় সাহস, ধৈর্য, আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো পরিস্থিতিকে জয় করা যায়। সে একাকী চললেও তার ভয় নেই, আছে আত্মবিশ্বাস। আমরা যদি চিলের মতো সাহসী হতে পারি, তাহলে জীবনে অনেক কঠিন পথ সহজ হয়ে যাবে। অস্মিতা তালুকদার, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, আবারও দিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরো যা থাকছে। মাঠে ময়দানে থাকছে অযত্নে অবহেলায় সংস্কারবিহীন কালকিনি মিনি স্টেডিয়াম।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি সৈয়দ আয়েশা আসিফ। আমাদের এবারের আয়োজন মাঠে ময়দানে। মাদারীপুরের কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত উপজেলার একমাত্র মিনি স্টেডিয়ামটি এখন জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। বর্তমানে এই মিনি স্টেডিয়ামটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, বিধায় দিন দিন এটা মাদক সেবীদের আস্তানায় পরিণত হয়েছে। উপজেলা প্রশাসন বলেছে জাতীয় ক্রীড়া পরিষদের এই মাঠটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করা হবে। বিস্তারিত থাকছে ইয়াসাদ বিন সাজিদ রাফানের রিপোর্টে। ২০১৯ সালে মাদারীপুরের কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ড পালরদি নদীর পাড়ের প্রাচীন খেলার মাঠটিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম হিসেবে নাম করে উদ্বোধন করা হয়, কিন্তু স্টেডিয়ামটির এখন বেহাল দশা। গ্যালারি হিসেবে বানানো বেঞ্চগুলো ভেঙে পড়েছে, নেই কোনো বাউন্ডারি ওয়াল। স্টেডিয়ামের সাথে একটি অফিস ভবন ও বাথরুম নির্মাণ করা হলেও সেখানে কোনো কার্যক্রম পরিচালিত না হওয়ায় সব নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি স্টেডিয়ামটির যে অফিস ভবন ও বাথরুম রয়েছে সেটিও এখন পরিত্যক্ত। অফিসের বিভিন্ন ইলেকট্রনিক মালামালও চুরি হয়ে গিয়েছে। সব মিলিয়ে উপজেলার খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম এখন দিনে দিনে অব্যবহৃত থাকায় বিলীন হতে বসেছে। প্রতি বছর কোরবানির সময় এখানে গরুর হাট বসানোর ফলে মাঠ নষ্ট হয়ে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। উঁচু নিচু এ মাঠে খেলতে এসে অনেকে ইনজুরিতে পড়েছেন। স্টেডিয়ামটির এই করু দশায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় যুবক ও খেলোয়াড়েরা। মাঠে একটু সমস্যা আছে, তো মাঠে খেলতে এসে আমি অনেকবার ইনজুরি হয়েছি। আমি এখনো বর্তমানে ইনজুরিতে আছি, তো মাঠটা যদি একটু ঠিক করার চিন্তা ভাবনা করে সরকার আমাদের জন্য, তাইলে আমাদের অনেক উপকার হয়। খেলাধুলা করতে আসি, মাঠে উষ্টা মুষ্টা খেয়া পড়ে যাই, আমাদের মাঠটা সমান করে দিলে ভালো হয়। আমরা তখন 2 থেকে 3 মাস ভালোই খেলতে পারছি, তো এখন আমাদের এখানটার এরকম অবস্থা যে আমরা খেলতেও পারতেছি না। আমাদের কালকিনির মধ্যে একটাই মাত্র মাঠ আছে খেলার মতো, কিন্তু এটাও নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা জানান শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি তারা চিনে গরুর হাট হিসেবে, আর এটার অফিস ভবনের কাজ হয়েছে নিম্নমানের, যার কারণে এটি তৈরির অল্প দিনের ভিতরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া যুব সমাজ খেলোয়াড়রা জায়গা না পেয়ে মাদক আসক্ত হয়ে পড়ছে। তারা অবিলম্বে এই স্টেডিয়ামটি সংস্কারের দাবি জানান। আমি এই এলাকার এই সন্তান, আসলে এই যে স্টেডিয়ামটা যে বানাই নেওয়া হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে এগুলা তৈরি করা হয়েছে, এই বিধায় আজকে এগুলা নষ্ট হয়ে যাইতে আছে। আমরা জানি যে এটা গরুর হাট, কিন্তু স্টেডিয়াম না, ঠিক আছে। এখন যদি স্টেডিয়াম করে দিত সরকার, তাইলে আমাদের পোলাপান গুলা সব এখানে খেলাধুলা করতো, নিঃস্বার্থে দূরত থাকতো। এদিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মিনি স্টেডিয়ামটি এখন আসলে অনেকটা ব্যবহারের অযোগ্য অবস্থা আছে, তো এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং সেই অনুযায়ী তারা যে নির্দেশনা দেন এবং পাশাপাশি সরকারি বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে স্টেডিয়ামটি সংস্কার করার জন্য যা যা দরকার আমরা সবকিছু ইনশাল্লাহ করব। খেলোয়াড় ও স্থানীয়রা অবিলম্বে স্টেডিয়ামটিকে সংস্কার করে এটিকে খেলার উপযোগী মাঠ করে এবং দর্শকদের যাতে এসে বসতে পারে সেজন্য গ্যালারি পুনর্নির্মাণ করার দাবি জানান। শুধুই আশ্বাস নয়, দ্রুত স্টেডিয়ামটি সংস্কার করে এলাকার জনগণদের খেলার উপযোগী গড়ে তোলা, এটাই দাবি এলাকাবাসীর। ইয়াসাদ বিন সাজিদ, মুক্ত খবর, 21 টেলিভিশন, কালকিনি, মাদারীপুর। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? তোমাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয়ে তথ্য প্রতিবেদন পাঠাতে পারো এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 01958664544, ইমেল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকবো তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা,
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনের পর্দায়। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।